আমরা মুক্তিযুদ্ধকে কোনোভাবেই খাটো করা যাবে না, কারণ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, এবং মুক্তিযুদ্ধের যে লক্ষ্য পূরণের আমাদের ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণেই কিন্তু আজকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে এবং এদের দুটোর সঙ্গে জগৎ আছে। এর মধ্যে একদল আছে যারা 24-কেই হাইলাইট করতে চায় 71-এর তুলনায়, আবার আরেক দল আছে 71-কেই বেশি হাইলাইট করতে চায়, 24-কে মানে কম গুরুত্ব দিই। এটার একটা দুই ধরনের প্রক্রিয়া আছে, কিন্তু আমরা 71-কে আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা মূল ভিত্তি 71, এবং 71-এর চেতনা আসলে কোনো সাংঘর্ষিকই না। 71-এর সঙ্গে 24 সাংঘর্ষিক এবং একই সঙ্গে হয়েছে। মূল জায়গা ঠিক রেখেই আমরা 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেছি। শোনেন, আওয়ামী লীগ 71-কে একটা ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করেছিল, 71-এর চেতনাকে উইপনাইজ করেছে। সব ইংরেজিতে এখন একটা খুব প্রচলিত শব্দ উইপনাইজ। 71-এর চেতনাকে উইপনাইজ করে 71-এর সময় যারা ভিন্নমত পোষণ করে তাদের বিচার করেছে, তাদেরকে নিপীড়ন করেছে, এবং এখন গণ অভ্যুত্থানের চেতনায় কিন্তু এক ধরনের আমি বলবো যে একটা নিপীড়ন আছে, যে আমরা ছাড়া গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তারা ছাড়া বাকিরা সবাই শত্রু, এই ধরনের একটা চিন্তা আছে। এটাকে আমরা সাবস্ক্রাইব করি না। আমরা মনে করি যদি জাতীয় ঐক্য করতে হয়, তাইলে এই জাতীয় ঐক্য মানে জমির এক পাশটা আমার নিয়ে আমি ঐক্য করলাম, এটা জাতীয় ঐক্য নয়। সবাইকে আনতে হবে। যারা গণ অভ্যুত্থানের সময় গণহত্যায় জড়িত ছিল, সরাসরি গুম খুন সঙ্গে গত 15 বছরে জড়িত ছিল, এসব ব্যক্তিবর্গ ছাড়া বাকি সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী। তো তাদেরকে নিয়েই এবং আমরা যারা আছি সবাইকে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা চমৎকার সুযোগ এসছে, এই সুযোগটা কর। কিন্তু বিচারকে কোনোভাবে মানে বাদ দেওয়া যাবে না, বিচার করতেই হবে। আওয়ামী লীগের যারা এই দুষ্কর্ম করেছে, আওয়ামী লীগের সহযোগিতা করেছে, এগুলি অবশ্যই বিচার করতে হবে।